আসসালামু আলাইকুম। তো আজকে আমি কাতারে আমার শখের কোয়েল পাখি কিনেই ফেললাম। তো এই কোয়েল পাখিগুলোর জন্য আজকে একটা বাসা রেডি করতে হবে। তো এগুলো হচ্ছে আমার কোয়েল পাখিগুলা। দেখেন, আসলে অনেক সুন্দর কোয়েল পাখিগুলা। এগুলো আমি কিনে রেখে খাঁচায় বন্দি করে রাখছিলাম। তো এখন এগুলোর জন্য আমার বাসা রেডি করতে হবে। তো অনেকেই আবার বলতেই পারেন, মাত্র এই কয়টা কোয়েল পাখি। আসলে আমাদের বাংলাদেশের তুলনায় বিদেশে কোয়েল পাখিগুলোর অনেক দাম, যার জন্য অল্পই কোয়েল পাখি কিনছি। তো এটা হচ্ছে আমার কোয়েল পাখির বাসা। এখন এটার কাজ চলছে। এটা চারপাশে ঘেরাও করতে হবে, কারণ পাখিগুলো দেখে অনেক উঠতে পারে, উপর দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে ভিতরের অংশ। আসলে এখানে ছোট ছোট কয়েকটা গাছপালা আছে, এগুলো রেখে দিছি যেন একটা ন্যাচারাল ভাব থাকে, পাখিগুলো যেন স্বস্তিতে থাকে, ভালো থাকে। দেখতে দেখতে অনেকটা শেষের দিকে আমাদের কাজ। ভিতরের অংশটা প্রায় শেষ হয়ে গেছে। আর যে অংশটাতে রোদ পড়বে সেটাতে আমি উপরে প্লাইউড দিয়ে রাখছি যেন রোদ না পড়ে সরাসরি। তো এটা হচ্ছে ফাইনাল লুক, প্রায় রেডি হয়ে গেছে। আর চারপাশে আমি নিচে কিছু তক্তা দিয়ে রাখছি খাটের, যেন বিড়ালে এখানে ডিস্টার্ব করতে না পারে, কারণ এখানে অনেকগুলো বিড়াল আছে। তো দেখতেছিলাম রোদগুলো, কোয়েল পাখিগুলো ভালোই উপভোগ করতেছিল রোদের মধ্যে। কিছু খাবার আর পানি দিয়ে রাখছি। কোয়েল পাখিগুলো রোদের মধ্যে বেশ ভালোই উপভোগ করতেছে, কারণ এখন শীতকাল, ঠান্ডার মধ্যে। তো এখন আমরা এই কোয়েল পাখিগুলো ছেড়ে দিব। আমার বাসা প্রায় রেডি কোয়েল পাখিগুলোকে ভিতরে দিয়ে দেখতেছিলাম কেমন লাগে। এখন কোয়েল পাখিগুলোকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এই কোয়েল পাখিটা আমার চোখে পড়ে। এটা আসলে ডাকতেছিল, অনেক সুন্দর লাগতেছে। তো ছেড়ে দেওয়ার পর অনেকটা এরকম লাগতেছে, বেশ সুন্দর লাগতেছে। তো সবাই আমার কোয়েল পাখিগুলোর জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।